হ্যালো ভিউয়ার্স, তো আজকে একটা অ্যালার্জির কেস দেখাবো। পেশেন্ট দীর্ঘদিন ধরে প্রায় 7 থেকে 8 বছর ধরে অ্যালার্জিতে ভুগছে। অ্যালার্জিতে ভুগে ভুগে একদম স্বাভাবিক যে জীবনযাপন সেটা প্রায় হারিয়েই ফেলেছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে করে একদম আশা হারিয়ে ফেলেছেন যে সুস্থ আর হবেন কি না। প্রায় সব ধরনের আশা ত্যাগ করে লাস্টে গ্রামের লোক যে যেটা বলছে, যেরকম কেউ বলছে গাছের ছাল, এই গাছের ছাল বেটে যদি লাগানো হয় তাহলে ঠিক হয়ে যাবে, সেটা করছে। এমনকি সব ধরনের আশা হারিয়ে ফেলে শেষে আমার কাছে আসেন। আমার কাছে আসার পর সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করলে এরকম জটিলতম কেসও কত সুন্দরভাবে সারে, সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও। তো রোগী এখন কেমন আছেন বা এতদিন কেমন ছিলেন সেটা আমরা রোগীর মুখ থেকেই শুনবো। আচ্ছা, তো আপনি বলুন, এর আগে যখন মোটামুটি আপনারা তো অনেক দিন পরই আজকে আসলেন, আপনারা এর আগে এসেছিলেন 2023-এর দিকে, 22-এর শেষ আর 23-এর দিকে পর্যন্ত 2-3 মাস তখন ওষুধ খাওয়া হয়েছিল। তখন যে এসেছিলেন তখন কি অসুবিধা ছিল? আমার স্ত্রীর প্রচণ্ড অ্যালার্জি ছিল। অ্যালার্জির সমস্যা ছিল? অ্যালার্জির সমস্যা ছিল। আমরা প্রথমে স্কিনের ডাক্তার দেখা হচ্ছে মালদা এম রহমান। মালদায় দেখিয়েছিলেন? ডাক্তারের নাম বলার দরকার নেই, শুধু বলুন কোথায় কোথায় মালদায় দেখিয়েছিলাম, ওখানে হলো না। তারপরে আমি নিয়ে গেছিলাম হচ্ছে শিলিগুড়ি মেডিকেল কলেজে। শিলিগুড়িতে ওখানে দেখানোর পরও কমছে না। তারপরে এমনিতে আমাদের যে কোয়াক ডাক্তার যেগুলো ছিল সেগুলোকে দেখিয়েছি বিভিন্ন জায়গায়। যে যেটা বলেছে সেটাই শুনেছেন। দেখানোর পর একদিন আপনার একজন খোঁজ দিল। তারপর ওখানে মলম ক্রিম লাগানো হয়েছিল অনেক। হ্যাঁ, মলম ক্রিম কীরকম লাগিয়েছেন? অনেক মলম ক্রিম অনেক লাগানো হয়েছিল। আর তার সাথে বিভিন্ন লোক যেটা বলেছে যে এই গাছের ছাল লাগালে ভালো হবে, নিম গাছের ছাল বেটে লাগালে ভালো হবে, সব ধরনের করা হয়েছিল। মানে লোকে যেটাই বলেছে সেটাই শোনা হয়, সেটাই করেছেন আপনারা, যে একটু যেন রোগী স্বস্তি পায়। আর অসুবিধা কীরকম হচ্ছিল আপনি বলুন একটু। তখন সমস্যা কীরকম হচ্ছিল? তখন অনেক অসুবিধা হতো। কি সমস্যা হচ্ছিল? তখন অ্যালার্জি খুব বেশি ছিল, খেতে পারতাম না, কোনো কিছু খাওয়া যাচ্ছিল না। মোটামুটি সমস্যাগুলো তো 7-8 বছর ধরে হচ্ছিল। আর তখন খাওয়া দাওয়া কীরকম করতেন? খাওয়া দাওয়া কিছু খেতে পারতাম না, সব বাস করে খেতে হতো। ডাক্তার শুধু বলে দিয়েছিল আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে, হ্যাঁ ওরকম বলে দিয়েছিল। খেতে হবে। দিয়ে তারপর আমার কাছে চিকিৎসা করতে আসেন 2022-এর শেষের দিকে। মোটামুটি তারপরে চিকিৎসা করার পর আপনার ওখানে চিকিৎসা করার পর অটোমেটিকলি 2 মাস থেকে 3 মাস চিকিৎসা করা হয়েছিল। করার পর অ্যালার্জি কীরকম ছিল তখন? চিকিৎসা করার পর পুরোপুরি নির্মূল হয়ে গেছে, একদম পুরোপুরি নির্মূল হয়ে গেছে। তারপরে আবার এই মাস 2 হবে এরকম আবার একটু অ্যালার্জি হচ্ছে, তো ওই জন্য নির্মূল হওয়ার পর, তখন যখন নির্মূল হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া কীরকম করছিল? তারপর তো যেটা খুশি সেটাই খাচ্ছিল, সব কিছু ধরনের খাচ্ছিল, মাছ মাংস ডিম সব খাচ্ছিল, কোনো অসুবিধা আর হচ্ছিল না। একদম স্বাভাবিক জীবনযাপন ফিরে পেয়েছিল। স্বাভাবিক জীবনযাপন ফিরে পেয়ে মোটামুটি সব ধরনের খাবারই খাচ্ছিল। অ্যালার্জির কোনো সমস্যা এতদিন হয়নি। এই লাস্ট 2 মাস ধরে মোটামুটি একটু একটু করে মনে হচ্ছে শরীরের মধ্যে আবার অ্যালার্জির এটা বেরোচ্ছে। ঠিক আছে, এখন আমার কাছে আবার এসেছেন, সেই পুরনো অ্যালার্জির সমস্যাটা আবার মনে হচ্ছে একটু একটু করে বেরোচ্ছে। 2-2.5 বছর হয়ে গেল প্রায়। তো এখন আবার আরেকবার আমি কেস টেকিং করে ওষুধ দিলাম, আশা করছি সম্পূর্ণরূপে আবারও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, কোনো ভয়ের ব্যাপার